শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি অক্ষয় কুমার সেন প্রণীত। আজকের বিষয় তুলসী কাননে বেড়া নির্মাণ। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রাম কৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে এ অধম। তুলসী কাননে বেড়া নির্মাণ। ঠাকুরের মনে যখন যা ইচ্ছা হয় শ্রী শ্রী জগন্মাতা তাই পরিপূর্ণ করেন। ঠিক সেই রকম একটি ঘটনা আজকের দিনে আমরা মনন করছি। তুলসী কাননে বেড়া নির্মাণ। ঠাকুর শ্যামা মায়ের সেবা করেন, নিত্য কর্ম। ধীরে ধীরে ব্যাকুলতা বাড়ছে, একাকী থাকতে চান। কখনো জাহ্নবীর তীরে, কখনো বা পঞ্চবটমূলে। সেই সময় পঞ্চবটির ওই ধারে বিশেষ লোকজন যাতায়াত করতেন, মানুষ যাতায়াত করতেন। নিত্যকর্ম শ্যামা সেবা করিতে করিতে, নিত্যকর্ম শ্যামা সেবা করিতে করিতে, বহিতে লাগিল বেগ শ্রী প্রভুর চিতে, বহিতে লাগিল বেগ শ্রী প্রভুর চিতে। একাকী থাকেন প্রভু চিন্তায় মগন, একাকী থাকেন প্রভু চিন্তায় মগন। কখনো থাকেন বসি যথা নিরঞ্জন, কখনো থাকেন বসি যথা নিরঞ্জন। জাহ্নবীর তীরে কিংবা পঞ্চবটমূলে, জাহ্নবীর তীরে কিংবা পঞ্চবটমূলে। সতত মানুষে যেই দিকে নাহি চলে, সতত মানুষে যেই দিকে নাহি চলে। সেই স্থানে ঠাকুর তুলসী কানন করেছিলেন। গাছগুলি এখন ডাগর ডাগর হয়েছে। ঠাকুর স্থানটিকে আরো নির্জন করতে চান, তাই বেড়া দেবার কথা চিন্তা করছে। কিন্তু বেড়ার জোগাড় হবে কি করে? নির্জনে ধ্যানের হেতু প্রভু নারায়ণ, নির্জনে ধ্যানের হেতু প্রভু নারায়ণ। রোপিয়াছিলেন আগে তুলসী কানন, রোপিয়াছিলেন আগে তুলসী কানন। গঙ্গা তীরে বিল্ল মূলে পুরীর ভিতর, গঙ্গা তীরে বিল্ল মূলে পুরীর ভিতর। এখন কাননে গাছ ডাগর ডাগর, এখন কাননে গাছ ডাগর ডাগর। বেড়া দিয়া ঘেরিবারে হইল তার মন, বেড়া দিয়া ঘেরিবারে হইল তার মন। করিবারে সেই স্থান অধিক নির্জন, করিবারে সেই স্থান অধিক নির্জন।
বেড়ার জোগাড় কেবা করে হেন নাই, বেড়ার জোগাড় কেবা করে হেন নাই, তে কারণ চিন্তামগ্ন আছেন গোসাই, তে কারণ চিন্তামগ্ন আছেন গোসাই। কিন্তু ঠাকুরের লীলা অদ্ভুত। গঙ্গায় জোয়ার এসেছে, জল বাড়ছে, ঠাকুর নিকটে গিয়ে দেখছেন জল, অধিকার বলছেন, যেন উথলে উঠছে চরণ স্পর্শ করতে। সোহাগে চরণ উদ্ভবা উঠে উতলিয়া। জন্মস্থান চরণ যুগলে আলিঙ্গন করতে চাইছে, আলিঙ্গিতে জন্মস্থান চরণ যুগলে। হেন কালে কি হইল শোনো শোনো মন, হেন কালে কি হইল শোনো শোনো মন, প্রভু রাম কৃষ্ণ কথা অমৃত কথন, প্রভু রাম কৃষ্ণ কথায় অমৃত কথন। অদ্ভুত প্রভু লীলা নহে বলিবার, অদ্ভুত অদ্ভুত প্রভু লীলা নহে বলিবার। দেখিতে দেখিতে ডাকে গঙ্গাতে জুয়ার, দেখিতে দেখিতে ডাকে গঙ্গাতে জুয়ার। সমাসীন প্রভু দেবে নিকটে দেখিয়া, সমাসীন প্রভু দেবে নিকটে দেখিয়া, সোহাগে চরণোদ্ভবা উঠে উথলিয়া, সোহাগে চরণোদ্ভবা উঠে উতলিয়া। প্রসারী সহস্রকর উর্মিমালা ছলে, প্রসারী সহস্রকর উর্মিমালা ছলে। আলিঙ্গিতে জন্মস্থান চরণ যুগলে, আলিঙ্গিতে জন্মস্থান চরণ যুগলে। শুধু প্রণাম নয়, যেন মা গঙ্গা কিছু উপহারও নিয়ে এসছেন। পথিকার বলছেন, যদি বিশ্বাস থাকে শোনো, রিক্ত হস্তে আসেননি। প্রভুদেব দেখছেন, ঠাকুর দেখছেন, তার যা যা প্রয়োজন তাই ভেসে এসেছে। প্রয়োজন যাহা তাই ভেসে আসে জলে। রিক্ত হস্ত নহে সঙ্গে কিবা উপহার, রিক্ত হস্ত নহে সঙ্গে কিবা উপহার। ভক্তি শুন কথা বিশ্বাস ভাণ্ডার, ভক্তি শুন কথা বিশ্বাস ভাণ্ডার। বসিয়া দেখেন প্রভু দেবট মূলে, বসিয়া দেখেন প্রভু দেবট মূলে। প্রয়োজন যাহা তাই ভেসে আসে জলে, প্রয়োজন যাহা তাই ভেসে আসে জলে। ঠাকুর দেখছেন এক তাড়া রলা কাষ্ঠ বন্যাতে যেন ভেসে এসেছে। এদিকে বাগানের যে মালি ভর্তা ভারী নাম, সেও হাজির। এক তারা লড়া কাষ্ঠ আসিছে বন্যায়, এক তারা রলা কাষ্ঠ আসিছে বন্যায়, এক তারা রলা কাষ্ঠ আসিছে বন্যায়। ক্রমে অতি সন্নিকট প্রতিকূল বায়, ক্রমে অতি সন্নিকট প্রতিকূল বায়। বাগানেতে কর্ম করে মালি একজন,
বাগানেতে কর্ম করে মালি একজন, ভর্তা ভারী নাম তার প্রভু পদে মন, ভর্তা ভারী নাম তার প্রভু পদে মন। হেন কালে সেইখানে হইল উপনীত, হেন কালে সেইখানে হইল উপনীত, অমৃত লহরী রাম কৃষ্ণ লীলা গীত, অমৃত লহরী রাম কৃষ্ণ লীলা গীত। তখন শ্রী শ্রী ঠাকুর সেই মালিকে আজ্ঞা করলেন যে ওই তাড়াটি উঠায় নিয়ে আসতে। অদ্ভুত কথা যে ওই তাড়ার ভেতর যে রলাগুলি সব সমান সমান কাটা, ছোট বড় নয়। আবার একতাল দড়ি আছে, ছুরি কাটারিও আছে। শ্রী আজ্ঞা মালিরে তাড়া উঠাইতে কুলে, শ্রী আজ্ঞা মালিরে তাড়া উঠাইতে কুলে, যেন আজ্ঞা ভক্ত মালি নামে গিয়ে জলে, যেন আজ্ঞা ভক্ত মালি নামে গিয়ে জলে। গোটা তাড়া আনিয়া, গোটা তাড়া টানিয়া আনিল তীরে মালি, গোটা তাড়া আনিয়া, গোটা তাড়া টানিয়া আনিল তীরে মালি। দেখিল সমান মাপে কাটার লাগুলি, দেখিল সমান মাপে কাটার লাগুলি। পরিমাণে তিল আজ ছোট বড় নয়, পরিমাণে তিল আজ ছোট বড় নয়, ঠিক যেন প্রয়োজন রলা ঠিক ঠাই, ঠিক যেন প্রয়োজন রলা ঠিক তাই। সংলগ্ন তাহাতে পুন একতাল দড়ি, সংলগ্ন তাহাতে পুন একতাল দড়ি। কিমাশ্চর্য সঙ্গে এক ছুরিকা কাটারি, কিমাশ্চর্য সঙ্গে এক ছুরিকা কাটারি। তারপরে ভক্ত মালি বেড়া নির্মাণ করছে। যখন কার্য সমাপন হয়ে গেল তখন দেখলেন কিছুই বেঁচে নাই, সব কাজে লেগে গেছে। যথা আজ্ঞা ভক্ত মালি আনন্দিত মনে, যথা আজ্ঞা ভক্ত মালি আনন্দিত মনে, বেঁধে দিল বেড়া সেই সব উপাদানে, বেঁধে দিল বেড়া সেই সব উপাদানে, বেঁধে দিল বেড়া সেই সব উপাদানে। কার্য সমাপনে কিবা বিস্ময় নেহারি, কার্য সমাপনে কিবা বিস্ময় নেহারি। না বাঁচিল এক তিল কাষ্ঠ কিবা দড়ি, না বাঁচিল এক তিল কাষ্ঠ কিবা দড়ি। সুবেষ্টিত তুলসীর বেড়া, সুবেষ্টিত তুলসীর বন। ঠাকুর ধ্যানের আসনে বসেন, রাত্রিকালে ধ্যান করে, কেউ যাতে জানতে না পারে। এই বেড়া সুবেষ্টিত তুলসীর বন, এই বেড়া সুবেষ্টিত তুলসীর বন, তার মধ্যে করিলেন ধ্যানের আসন, তার মধ্যে করিলেন ধ্যানের আসন। রাত্রিকালে স্থলে করিতেন ধ্যান, রাত্রিকালে স্থলে
করিতেন ধ্যান। কোন রূপে কেহ কিছু না জানে সন্ধান, কোন রূপে কেহ কিছু না জানে সন্ধান, কোন রূপে কেহ কিছু না জানে সন্ধান। এরপর প্রতিকার ধ্যানে ঠাকুরের কিরকম দর্শন হয় তার একটি ছোট্ট বিবরণ দিয়েছেন। প্রথমে কুয়াশার মতো দর্শন, তারপরে খদ্দত মণ্ডিত জোনাকির পোকার আলো যেমন বা তারা খচিত আকাশের মতো। তৃতীয় দর্শন জ্যোতির সাগর, চন্দ্র দিনেশের কর, শেষ মনোহর দৃশ্য জ্যোতির সাগর। ধ্যানের সময় কি দেখেন শুনো মন, ধ্যানের সময় কি দেখেন শুনো মন, কুয়াশার মতো হয় প্রথম দর্শন, কুয়াশার মতো হয় প্রথম দর্শন। দ্বিতীয় দর্শন তার অপূর্ব আখ্যান, তৃতীয় দর্শন তার অপূর্ব আখ্যান। খদ্দত মণ্ডিত বাসে সৃষ্টি শোভমান, খদ্দত মণ্ডিত বাসে সৃষ্টি শোভমান। তৃতীয় দর্শন চন্দ্র দিনেশের কর, তৃতীয় দর্শন চন্দ্র দিনেশের কর, শেষ মনোহর দৃশ্য জ্যোতির সাগর, শেষ মনোহর দৃশ্য জ্যোতির সাগর। ঠাকুর যখন সেই জ্যোতির সাগরে লীন হতেন তখন জড় অঙ্গ বাহ্য জ্ঞানহীন হতেন। যখন জ্যোতির মধ্যে হইতে লীন, যখন জ্যোতির মধ্যে হইতে লীন, সেই সময় জড় অঙ্গ বাহ্য জ্ঞানহীন, সেই সময় জড় অঙ্গ বাহ্য জ্ঞানহীন। দেহ ভাব জ্ঞান লোপ, দেহে নাই মন, দেহ ভাব জ্ঞান লোপ, দেহে নাই মন। সিন্ধুর সিন্ধুর সঙ্গে যেন সমাগম, সিন্ধুর সিন্ধুর সঙ্গে যেন সমাগম। আবার যখন আঁখি খোলা থাকত, উন্মিলিত আঁখি, তখন ভাব রাজ্যে নানা মূর্তির দর্শন হতো। মা সীতা দেবীকে তিনি আঁখি খোলা অবস্থায় দর্শন করেছিলেন। এই সময়ের কথা। এদিকে ভাবে রাজ্যে দর্শন কত, এদিকে ভাবে রাজ্যে দর্শন কত, শ্রীবয়ানে আনন্দের আভা বিভাসিত, শ্রীবয়ানে আনন্দের আভা বিভাসিত। উন্মিলিত আঁখি কভু সহজের প্রায়, উন্মিলিত আঁখি প্রভু সহজের প্রায়। জীবন্ত প্রতিমা কত দেখে প্রভু রায়, জীবন্ত প্রতিমা কত দেখে প্রভু রায়। সম্বল রোদন বল, সম্বল রোদন বল প্রভু অবতারে, সম্বল রোদন বল প্রভু অবতারে। লীলা অঙ্গীভূত যত সাধনা সমরে, লীলায় অঙ্গীভূত যত সাধনা সমরে। ওম শান্তি শান্তি শান্তি।
हरेः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज के जय। जय महामाय के जय। जय स्वामी जी महाराज के जय। जय गंगा माय के जय।